হ্যাঁ শুভ ভাই বলেন। হ্যাঁ শুভ ভাই, আপনি না বাইরে যাবেন বললেন? ও আমি তো মনে করলাম যে আজকে। আচ্ছা। হুম হুম হুম, আচ্ছা ঠিক আছে ওকে। সমস্যা নেই সমস্যা নেই। না না না, বাদ দিব না ভাই, বাদ দিব কেন? সবার আসলে আগ্রহ, সবার তো আর আগ্রহ হয় না, বুঝেন নাই? ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা আমাদের গ্রুপে সবার সামনে চেক করবো তো একসাথে। আচ্ছা, আসুক সবাই আসুক, আমি বলবো আজকে তাই। কি জয়েন দিতেছে না কেন? আরে অন্য ব্যাচে দেয়া দিছি ধুর। আরে মানে আপনাদের ব্যাচে না দিয়ে আরেক ব্যাচে দিছি। কেমনটা লাগে? এই জন্যই তো বলি যে জয়েন করে না কেন। কি কামটা করছি? এই যে এখন হচ্ছে মানে মানে এসএমএস দেওয়া শুরু হয়েছে। আচ্ছা শুভ ভাই, আপনার হচ্ছে ওই প্রবলেমটা কি সলভ হয়েছে? ওটা অটোমেটিক সলভ হয়েছে, হ্যাঁ ওইটা আপনার না শুধু, আরো অনেকগুলা পোলাপানের হচ্ছে হয়েছে। পরে আমি ভালো করে মানে চেক করলাম, পরে দেখলাম যে সবারই প্রবলেমগুলো হয়েছে। হ্যাঁ অটোমেটিক্যালি পরে সলভ হয়ে গেছে। আমি অনেক খুঁজছি বাট এটা নিউ একটা ধরনের প্রবলেম ছিল, পরে পাইনি খুঁজে। পরে দেখলাম যে ওটাও ঠিক হয়েছে, ওটাও ঠিক হয়েছে, পরে মনে করলাম যে অটোমেটিক হয়তো এটা ঠিক হয়ে গেল। ফাইবার থেকে অনেক সময় নোটিশ করে, বাট আপনার অ্যাকাউন্টে এত নোটিশ করতেছে কেন আমি এটা নিজেও বুঝতেছি না। আমি তো দেখলাম যে ভুল নাই কোনো, আপনার অ্যাকাউন্ট পারফেক্ট আছে। এখন যদি ওরা ভুল ধরে, ঝামেলা একটা, মানে অ্যাকাউন্ট। আরে সবাই বলবে ঠিক আছে, উনারা কেন, সবাই বলবে। এটা তো কানার ভাই অন্ধরা দিলেও কবে যে হ্যাঁ, ঠিক আছে ওরা যদি মিলাইতে বলি। তো এটা প্রবলেম করে কেন? আপনার মনে হয় আইএসপি বা হচ্ছে সার্ভার থেকে সমস্যা আপনার পিসিতে, এই জন্য হচ্ছে ল্যাগ করে। বা আপনার আপনার সেম পিসি দিয়ে হয়তো কোনো একটা অন্য কিছু চলতেছে, বা আপনার ইয়ে থেকে কিছু একটা চলতেছে। হুম। হ্যালো মুবিন মিয়া। হুম হুম হুম। হ্যাঁ আমি হচ্ছে যে আমাদের বাসা চেঞ্জ করতেছে, তো তাই বলে আমি ক্লাস করতে পারবো না, কিন্তু শুধু জয়েন করে থাকলাম। ঠিক আছে ওকে। আর হচ্ছে যে আমি ওই আপনার দেওয়া অ্যাসাইনমেন্টটা করতে পারিনি, কারণ আমাদের তার আগের দিন থেকে গোছগাছ শুরু হয়ে গেছিল, সবকিছু প্যাকেট প্যাকেট করে কালকে হচ্ছে মানে শিফট করতেছে, এখন হচ্ছে এগুলো গোছানো হয়নি কিছু। হ্যাঁ এটা পরে দিলে হবে না? না আমি বগুড়া থেকে। বগুড়া থেকে কি বগুড়া যাইতেছেন? না ভাই, এই যে আমাদের যেখানে বাসা ছিল তার একটু হইতেছে রোড সাইডে আমরা শিফট করছি। হ্যাঁ আমি আচ্ছা। তো বলছিলাম যে আমাদের হচ্ছে শিফট হবে বাসা। হ্যাঁ শিফট হবে, আচ্ছা ঠিক আছে। এখন করার নেই, আজকে খাবার তো পরের দিন খাওয়া যায় না, বুঝেন না, এক সপ্তাহ। এই হলো কথা। ভাই আমি কালকে করে দিই, মানে আজকে এগুলো ঠিকঠাক হয়ে গেলে আমি এটা করে দিই।
সেটাই, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আর আপনি কি অবস্থা ভাইয়া? এই তো ভাইয়া, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ব্যাচের আর লোকজন কই, এটা কই গেছে? এদের হচ্ছে পুরা অবস্থা খারাপ। আচ্ছা, আর কে আসবো না আসবো না আজকে আর? হুম। ব্যাচের বুঝলাম না এই অবস্থা কেন? একদম ঘুমাইতেছে মনে হয় সব। ভাই যাদের ইয়াতে আছে ওনাদেরকে আসতে বলেন। যাদের ইয়াতে আছে মানে যাদের সাথে লিংক আছে আর কি, একটু আসতে বলেন। তাই তো মনে হইতেছে যে আজকে কেউ মনে হয় আসবে না। ঠিক আছে, আমরা আমাদের কাজে চলে যাই। রুহুল আমিন
এটা কোনটা করছেন? রুহুল আমিন আছে? জি ভাই, ভাই আমি যেটা কাজ করছিলাম সেটা মানে করতে পারিনি, এলোমেলো হয়ে গেছে, অনেক জায়গা দিয়ে গ্যাপ গ্যাপ মানে হয়ে গেছে, তো যার মানে পরে একটা শর্টকাট আর কি এটা বলবো। শর্টকাটে কাজ করলে হইবো? বলেন, দুই একদিন না সময় ভাই, এটা পাইছেন? করতে ভাই অনেকক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় দিছি, কিন্তু মানে মিলাতে পারতেছিলাম না। সময় দিয়ে আউটপুট বেরোইলো না কেন? এই কাজ করা আছে কিন্তু এটা এর জন্য মানে এক জায়গায় না এক জায়গায় গ্যাপ রয়ে যায়। হুমায়রার স্কেচ কই? হুমায়রা আছে? হুমায়রা আছে? হুমায়রা নিগার সুলতানাই তো মনে হয় হুমায়রা নাকি? আরে মাইক রে, ওনার সাথে বইলা কি লাভ? আচ্ছা, এই রুল আমিন হচ্ছে এইখানে হলো ইয়া দিছিল, এটার স্কেচ করতে পারেন নাই? স্কেচ গুলা ইয়া করতে মিলাইতে পারেন নাই? ভাই গ্যাপ হয়ে যায়, মানে এক জায়গায় মিলে আর এক জায়গায় মিলে না, ইলিপস নিয়ে এক জায়গায় মিলছে, এই পাশে মিলাতে গেছি, এই উপর দিয়ে একটু মানে ই হয়ে যায়। নিশাত সামা চেষ্টা করছে, মানে মারাত্মক চেষ্টা করছে, কিন্তু বিভিন্ন ধরনের। ভাই আপনার স্কেচের ফাইল কই? স্কেচ দেয় নাই? স্কেচ কই? স্কেচ একটা স্কেচ দেয় নাই। স্কেচ কই? এটার স্কেচ নাই, লোগো লোগো মিনিং নাই, স্কেচ নাই। এফ এম বলছি, রাগার ফাউন্ডিং মেম্বার স্কেচ দিছে। এটা ঠিক আছে, চলে। পেয়ারা তো একটু লাগবে, ঠিক আছে। নয়ন ভাই তো এটা অন্য ভাই, লোক। একসাথে এতগুলো ইলিপস হইলে তো আর মানে কাজই করতে পারি না ভাই, একসাথে অনেকগুলো ইলিপস হইলে কোনটা ছেড়ে কোনটা জায়গা। ও এটা দেখছি তো, কতগুলা ইলিপস কই এনে একটা মানে নিচে গ্রিডটা রাখবেন, ওই গ্রিড রেখে ওটার উপর ড্রয়িং করবেন খালি। এই কঠিন মানে বানানোটা হচ্ছে মুশকিল, ঠিক আছে, মানে বসানোটা গ্রিড গুলা বসানো। কিন্তু আমার মতে তো এটা মানে এইভাবে মিলানোটা তো কঠিন কাজ না। এখানে আইডিয়া রাখতে হবে না? আর আইডিয়া হবে কিভাবে? আস্তে আস্তে আইডিয়া হবে, হুট করে কি আর আইডিয়া হয় নাকি? কাজ করতে হবে না, এইভাবেই কাজ করতে হবে, স্কেচ দিয়ে কাজ করতে হবে। এগুলা তো অন্য লোগো আর নাই, খবর নাই নাকি? আচ্ছা, একজন না হচ্ছে যে বাকিদের কাজ কই? বাকিদের আমি দিয়েছি তো কাজটা, কই আপনার লোগো? আপনার তো পাইনা খুঁজছে, কালকে রাতে দিয়েছি। তাহলে পাইলাম না কেন? ভাই তো গ্রুপে দিয়ে মেসেঞ্জার গ্রুপে দিয়েছেন, এখানে কি দিয়েছিলেন কাফি ভাই? আচ্ছা এখানে, হ্যাঁ এখানেও তো দিয়েছি। এইখানে দিলে আবার না থাকবে? কি বলেন? আপনি বলে মেসেঞ্জারে দিয়েছেন, মেসেঞ্জারে। এন দেন না, এনে দিলে থাকতো। এনে আমার লাস্ট ক্লাস পর্যন্তই আছে, এই যে ক্লাসের পর তো আর মানে হচ্ছে ইয়ে হয় নাই, দেওয়া হয়। আচ্ছা, মনে হয় পরে আমার তো এখন কিছু তো নাই দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। মানে একটা কাজ দিছি, এই কাজ নিয়া মানে এর আগেই কেমন আমি বুঝি না। একটা স্কেচের লোগো দিছি, স্কেচের লোগোটাই করতে পারে না, একটা দিন সময় গেছে। মানে কোন লেভেলে আছেন বুঝেন, কত পিছায় মানে আপনাদের তো। শেখা আসলে লাভ কি?
বলেন আজকে কি করবো বলেন। এই রনি ভাই আসেনি আজকে, দেখছেন? আরে মানে আচ্ছা ভাই, গ্রুপে দিলাম, একটু এখানে ডাউনলোড করে ওখানে দিলাম। দেন 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 এখানে দেন। আমার বিদ্যুৎ নাই তো, ফোনটা গেছে, ওখানে ডাউনলোড করে আবার আপলোড করলাম। ঠিক আছে। আমার স্কেচ ফাইলটা ভাই ওটা ছেড়ে ফেলছে নিয়ে, বুঝছেন? পর ভাবছিলাম ওটা থেকে ছবি তুলে দেবো, দেওয়া হয় নাই, পিসিতে আপলোড দিল। ভাই এটা কোন মানে কালার কম্বিনেশন করছেন, যা মন চায় তাই করছেন। হ্যাঁ, কালারটা অবশ্য তাই হয়েছে। বহুত কাজ আছে ভাই এখানে, অনেক কাজ আছে। এই যে লোগো মানে যতটা সহজ ভাবেন, ঠিক আছে, ততটা সহজ না, আবার যতটা কঠিন ভাববেন ততটা কঠিন না। একটা ডার্ক করে দিচ্ছে, ওটা দেখেন তো একটু কম্পাসে নিচে যেটা, কোনটা? ওটা একটু দেখেন, ডার্ক করে যেটা, ওরকম এইটা তাও কাছাকাছি দুই আইছে কালার করছে কালার। ওটাতে শুধু। কালার নিয়ে আপনারা আরো স্টাডি করতে হবে, বুঝছেন? কালার নিয়ে আরো স্টাডি করতে হবে। ঠিক আছে, এখন বেশি কালার আমার চোখে বাঁধে না। পিসিতে আছেন কে কে বলেন, পিসিতে আছেন কে কে? আমি আছি। আমি আছি ভাই। দুইজন। তারপর বাকিরা কি সব বাইরে? আমি তো বলছিলাম আচ্ছা ভাই আমি মোবাইলে আছি, বাট পিসি আমার সামনে আছে, মানে এখান থেকে করতে আমার একটু সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, পিসিতে থাক। আচ্ছা যাই হোক, মানে আপনাদের আসলে এখন মানে হলো আমার মনে হয় যে কালার নিয়ে আরো পড়াইতে দিব, বুঝছি? কালারের যে অবস্থা এক একটা লোগোর, ঠিক এটা আমার আছে? অত দরকার কালারটা, আমি কালার বললাম না যে হালকা কালার আমার চোখে বাঁধে না, কিন্তু লাইট কালার দিলে পরে দেখা যাচ্ছে যে একটু বেশি লাইট হয়ে যায়। এটা তাও চলে, এটা তাও চলে, তাও এটা ওরকম পারফেক্ট বা ওরকমই হয়নি, ঠিক আছে, তবু একটা আন্ডারে পড়ে, ঠিক আছে ভাই। এগুলা নিয়ে ভাই প্রচন্ড স্টাডি করতে হবে ভাই, এগুলো এত সহজ না, বুঝছেন? লোগোর ভিতর ডিজাইনে, প্রতিটা ডিজাইনে কিছু রিলেটেড জিনিস আছে, ঠিক আছে, প্রক্সিমিটি আছে, হ্যাঁ, সিম্পলিসিটি আছে, তারপর বিল্ডিং ব্লকস আছে। এগুলা যদি না জানেন তাহলে ডিজাইন করে আসলে কাজ হইব না, কোনো দিন কোনো কিছু ভালো কিছু হইব না। হয়তো দুই একটা ডিজাইন পারবেন, এরপর দেখবেন যে ঠাস, কোনো ডিজাইন আসবে না। এই জিনিসগুলো জানতে হবে। অনেক কিছু আছে ভাই ডিজাইনের ভিতর যেগুলো আমরা আসলে মানে জানি না। কালার কিভাবে আসবে আমাদের আমি বলি, আপনি যখন একটা লোগো করবেন, সেই লোগোটা সার্চ দিবেন আগে। কি টাইপসের লোগো দিছিলাম বলেন তো? টাইপস বলতে পারবেন? শো ভাই টাইপস বলেন, শো ভাই বলেন। না না না, টাইপস টাইপস, লোগোর টাইপস কি? ওটা তো গ্রিড হচ্ছে তার হলো মানে করার ওয়ে, মানে আমি কোন টাইপসের লোগো করতে গেছি। লেটার লোগো, বাট ওটা কোন কোম্পানির জন্য ছিল? মিনিমালিস্ট দিছিলেন। মিনিমালিস্টই তো যাবে, সেটা হচ্ছে ফিল্ম FW দিছি না আপনাদের দিছি FM, ফিল্ম মার্কেটিং। এফএম দিছেন ভাই, এফএম। যেমন আমি হচ্ছে যদি গ্রিড লোগো লিখে সার্চ দেই, আপনি গ্রিড লোগো, গ্রিড টাইপসের লোগোর ভিতর যদি আমি যাই, দেখেন এখানে মানে অভাব নাই, অভাব নাই, এখানে অভাব নাই। আপনি লোগোর কালার পান না কেন, বা আপনি লোগোর মধ্যে কেন প্রপার কালারটা দিতে পারলেন না সেটা জানলাম না। এই যে এখানে এত সুন্দর একটা লোগো আছে, দেখেন তো কত সুন্দর কালার ইউজ করছে। এই যে সিম্পলিসিটি, দুইটা কালার রাখার চেষ্টা করছে। ডিজাইনের ভিতরে সিম্পলিসিটিটা কি, যে কালার হজবরঙ্গ হবে না। এটা মিউট করেন, এটা কার কালার হচ্ছে হজবরঙ্গ হবে না এক, আর এক হচ্ছে কালারটা হচ্ছে একটা লাইট কালারের ভিতর হচ্ছে ডিপ কালার, একটা ডিপ কালারের ভিতর হচ্ছে একটা লাইট কালার থাকবে, ঠিক আছে?
ডিজাইন ঠিক এরকম হতে হবে। আপনার যদি কালারের বেশি প্রবলেম থাকে, যেমন আপনার অনেক প্রবলেম, আপনি কালার একদমই বুঝেন না, বা আপনার মাথায় আসে না আমি কোন কালার দিব, আরে কি লোগো, কোন কালার দিব, আপনি কি লোগো করবেন সেটা আগে বের করেন, ঠিক আছে? টাইপসের অনেক ধরন আছে, যেমন নেগেটিভ, এগুলাকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস বলতে হচ্ছে যে আপনি যেটা মানে দুইটা জিনিস বুঝাবে সবসময়, নেগেটিভ শেপ, ওকে, নেগেটিভ শেপ বা হচ্ছে নেগেটিভ স্পেস। লোগোর আরো কিছু ধরন, যেমন এটা দেখেন, এখানে আপনি কি দেখতেছেন, কোনটা দেখতেছেন আপনি? দুইটাই দেখতেছেন। এখন দুইটাই দেখাই দেয়, কিন্তু শেপ কিন্তু একটা, শেপ একটা না, দুইটা মিনিং দেখাচ্ছে। এই এই জিনিসটাকে বলা হচ্ছে নেগেটিভ শেপ। এগুলো আমাদের বানানো, আমরা এরকম মানে বানাই। যেমন এটার ভিতরে কি দেখতেছেন, কাইন্ড অফ ডগ না, কাইন্ড অফ ডগ, কজ কাইন্ড অফ না, ডগি, ডগি, ঠিক আছে, ডগি। আর আবার আবার কি দেখতেছেন, একটা মিউজিক্যাল লোগো। এগুলাকে বলা হচ্ছে নেগেটিভ শেপ। এই জিনিসগুলো তো জানতে হবে। আচ্ছা, আমি আসতেছি ইন্সপিরেশন। ইন্সপিরেশনের ভিতর আমি যদি ইন্সপিরেশন গ্রিড, অ্যাডভান্স না, এগুলা এলো বেসিক, এগুলা জানা দরকার ছিল। শেপ শেপ হচ্ছে দুই ধরনের হয়, ঠিক আছে? শেপ কয়েক ধরনের হয়। একটা হচ্ছে আপনার আমাদের মানে নর্মালি আপনার হচ্ছে কি বলে, আল্লাহর দান প্রদত্ত, আর কিছু শেপ হচ্ছে আমরা মেক করি, ঠিক আছে? আর একটা হচ্ছে তিন ধরনের, মানে হচ্ছে আরেকটা আমরা যেটা বানায় নেই সেটা হচ্ছে নেগেটিভ শেপ, আর এগুলাকে নেগেটিভ শেপ বলা হয়, যে একটার ভিতর আরেকটা বানানো, এই যে মিনিংফুল গুলা। একটু ক্রিয়েটিভিটির ব্যাপার আছে, ঠিক আছে, একটু ক্রিয়েটিভিটির ব্যাপার আছে, কোনটার সাথে কোনটা যাবে এটাও কথা আছে। যেমন এনে আপনি কি দেখতেছেন, শিয়ালের মাথা, বাট এনে ওই যে ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা ভাববেন, আমি লোগোর আইডিয়া দিই, ঠিক আছে? আপনার লোগো করবেন, ফার্স্ট অফ অল আগে গুগলটাকে ভালো করে চিনবেন। লোগো করার প্রথম শর্ত হচ্ছে গুগল ভালো করে চিনবেন, ঠিক আছে? গুগলটাকে ভালো করে চিনবেন। যেমন আপনি কোন কোম্পানির জন্য লোগো করতেছেন, ধরেন একটা কনস্ট্রাকশন কোম্পানির জন্য লোগো করতেছেন, যেমন কনস্ট্রাকশন কোম্পানি, লোগো লিখে সার্চ দিলাম। এখন আইডিয়া নেন, আইডিয়া বুঝেন জিনিসটা, যে একটা কনস্ট্রাকশন কোম্পানি যখন লোগো করি, তো কনস্ট্রাকশন কোম্পানির লোগো লিখলে কিনে কনস্ট্রাকশন কোম্পানির লোগোর কাজগুলাই আসবে। কিন্তু কনস্ট্রাকশন কোম্পানির লোগোর কালার কোনটা হয় সেটা কিন্তু এরকম টাইপসের হতে পারে, দেখছেন? আইডিয়া কালারটা, আপনি এই কালারটা ইউজ করেন না ভাই, এই কালারটা আপনার ইউজ করতে কে মানা করবে? কারোর ক্ষমতা আছে কালার ইউজ করতে মানা? আপনি পুরো লোগোটা কপি দিতে পারবেন না, কিন্তু কালারটা তো ইউজ করতে পারবেন। কালারটা ইউজ করেন। আপনি অন্য নিজের কালার কেন দিতে যান? নিজের কালার দিতে যায় তো এটার 12টা বাজে ফেলান। সো এই যে আইডিয়াগুলো যখন কালার কাজ করতে করতে আসবে, তখন এক সময় আসবে, এখন ভাই জীবনও আসবে না, ঠিক আছে? আমি নিজেই বলি, আপনি কালার এইখান থেকে নেন, এই লোগো থেকে নেন, এটা থেকে নেন, এটার কম্বিনেশন যেভাবে করছে ওটা করার চেষ্টা করেন। যদি ভালো না লাগে চেঞ্জ। আপনি এই যে এটা কি খারাপ কালার, খারাপ কোনো কালার? এই যে এটা কত সুন্দর একটা কালার না, স্মার্ট একটা কালার, এটার সাথে এটা যায় না। এটাকে বলা হয় হচ্ছে ভুলে গেলাম, কালার হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। যেমন একটা লাইট শেপের মধ্যে ডিপ কালারে কিছু ধরন আছে, টারশারি কালার আছে, কমপ্লিমেন্টারি কালার আছে, সিঙ্গেলিক কালার আছে, আর অনেক ধরনের কালার আছে। এইগুলা ভাই পড়াইতে হবে, বুঝছি, তাইলে বুঝবেন। ফটোশপে যায়নি, ফটোশপে যাই এটি পড়াবো। আপনার কনস্ট্রাকশন কোম্পানির লোগোর এই যে কালার নেন, এই যে কত সুন্দর কনস্ট্রাকশন কোম্পানির লোগো বানাইছে, দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা কালার দিয়ে লোগোটা বানাইছে, ফুটফুটা দেখতে কত ভালো লাগতেছে। আপনি এই কালারটা ইউজ করেন, এই লোগোটার কনসেপ্ট ইউজ করেন, তাই না? পারেন তো, পারেন, করতেও পারেন, সবই পারেন,
প্রবলেমটা কই? এই যে রিয়েল এস্টেট কোম্পানির কালারটা কি হয়, এরকম টাইপের একটা কালার। আমি দিচ্ছি হচ্ছে এফএম কোম্পানি, মানে হচ্ছে ফিল্ম কোম্পানি, যেমন হচ্ছে যদি ফিল্ম কোম্পানি, হ্যাঁ, কোম্পানি লোগো, ফিল্ম কোম্পানির লোগোগুলো কেমন টাইপসের কালার হয়? এরকম টাইপসের কালার আসবে। তারপর আসে এরকম মানে কিছু ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে হয়, সুন্দর দেখতে। এই যে এগুলো তো ইউনিভার্সিটি দেখলো, এই যে এরকম কিছু মানে ইউনিক কালার বা হচ্ছে কিছু গ্রেডিয়েন্ট কালার, কিছু লাইটিংস কালার, এরকম হয়। আইডিয়ার তো আসলে অভাব নাই, এগুলা সার্চ দিতে হবে না। এগুলা সার্চ না দিলে তো আপনি মানে কালারের ট্রেন্ডটা বুঝবেন না, যে লোগোর যে কালার। এখন কনস্ট্রাকশন কোম্পানি বাদ দিয়ে আর কি কোম্পানি আছে কাফি ভাই বলেন? কনস্ট্রাকশন কোম্পানি বাদ দিয়ে আর কি কি কোম্পানি আছে? এটা বলাই খুব আসলে বুঝতে পারছি, বোঝা যাচ্ছে ভাই। এডুকেশন সাইট আলাদা আছে, তারপর কনস্ট্রাকশন আলাদা, তারপরে কি বলে না না, মানে আলাদা। আরো আরো কোম্পানি আছে না, যেমন এই কনস্ট্রাকশন কোম্পানি তো একটা সেক্টর, আরো অনেক সেক্টর গুলা বলেন। আইটি সেক্টর, রাইট। যেমন আইটি কোম্পানি লোগো, আপনি আইটি কোম্পানির জন্য একটা লোগো করতে দিছে, আপনি ডিরেক্ট লোগো করবেন, আগে আগে লিখবেন হচ্ছে আইটি কোম্পানি লোগো। আমার কালার গুলো অনেক ম্যাচ আছে, কিন্তু কালার একটু বেশি অ্যাপ্লাই হয়েছে, দুটো তিনটা করে অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ রাইট। আইটি কোম্পানির লোগোগুলা কেমন হয়? আইটি কোম্পানির লোগোগুলো একটু অন্যরকম টাইপসের হয়, যেমন এই যে, ঠিক আছে, টেকনিক্যাল টাইপের, রাইট। এই যে দেখেন, ঠিক আছে, এই যে গ্লোবাল টেক বা টেকনোলজি বা এই যে জিনিসগুলা, এগুলা বানানো খুব ইজি। একবার প্রসেসটা আমি দেখায় দেবো, আমি কিছুদিন পরে এই প্রসেসটা দেখাবো যে এটা কিভাবে বানানো যায়, ঠিক আছে? খুব ইজিলি বানাইতে পারবেন এই জিনিসটা। তারপর এই যে এস জি, কিভাবে হইলো এটা? হার্স পসিবল, মানে 3D টাইপস একদম 100 দেখা যাচ্ছে যে হইছে, কিভাবে হলো? এগুলো কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো ইউজ করলে আপনি সহজ। এই এটা কিন্তু এটা কি একটা পলিগন, কোনটা? এটা আচ্ছা, এটা বেশি কষ্ট করলে, মানে বেশি কষ্ট করতে যায় আবার হচ্ছে মাথাটা ঘুরে আনলেন না, ঠিক আছে? ঘুরে আনলে আবার পরে ভুলে যাবেন লোগো করা, তখন কবেন ভাই আরো আবার লোগো শিখেন। আচ্ছা, ফাইজলামি করলাম। এখানে দেখেন, এটা আসলে কি? পলিগন। এই যে পলিগন গুলা যে হইছে, এটা কি কাটছে না কাটে নাই বলতে পারবেন? ভাই কাটছে তো, না, কাটে নাই। না কাটলে রং দিল কেমনে? এই যে এখন কথা হচ্ছে, ভাই একটু মিউট করেন ভাই, মিউট করেন সাবি ভাই, হ্যাঁ মিউট করেন ভাই, কথাকে মিউট করে দেন, অনেক সাউন্ড হয় আপনারটাই। আচ্ছা, এটা কিন্তু কাটে নাই, এটা একটা গ্রিড সিস্টেম বানাইছে, ঠিক আছে? এটা একটা গ্রিড সিস্টেম বানাইছে, দেন গ্রিড বানায়া এই লোগোটা বানাইছে, কালারাইজ করছে। খুব ইজি এই লোগোটা বানাইতে। আমরা অনেক সময় অ্যাস দেখি না, কালারফুল অ্যাস গুলা যে এরকম 3 কোণা দিয়ে হয়, অ্যাস মিলাইতে পারবেন আপনি কোনোদিন 3 কোণা বানায়া? তো একটা সিস্টেম আছে না, এটার একটা তো সিস্টেম আছে মিলাই, তো ওরা তো বানাইছে, ওরা তো মানে হলো আসমান থেকে নিয়ে আসে নাই, বানাইছে তো কেউ না কেউ তো বানাইছে। আচ্ছা, একটা মিনিট, আজানটা শেষ হোক।
আচ্ছা, সবাই একটু ভালো করে দেখেন, বুঝে নেন যে আসলে লোগোর জন্য আমাদের আসলে প্রবলেমটা কি হয়। আমরা ঠিকমতো কালারগুলা নেই না, এই জন্য কিন্তু সবচাইতে বড় প্রবলেমে পড়ে যায়। ভাই লোগো করার জন্য মানে অত কঠিন কাজ করা লাগে না, ঠিক আছে? ডিজাইনের ভিতর সিম্পলিসিটি আর হচ্ছে যদি কিছু জিনিস বজায় রাখেন কালারটা, দেখবেন যে হাজার লোগোর মধ্যে ওইটারে ফুটানো দেখা যাবে, ঠিক আছে? একটা ফ্রেশ রাখতে হবে জিনিসটার ভিতরে, একটা ফ্রেশ জিনিস রাখতে হবে যে এটা দেখেন আপনি খুব ফ্রেশ, সব জায়গায় সব কিছু পারফেক্ট, ঠিক আছে, কালারফুল বাট সুন্দর। হ্যাঁ, এই যেটা দেখেন কালারফুল বাট সুন্দর দেখতে। এই হজরবঙ্গ রঙ্গ তো অনেক লোগো হয়, তাই না? এই যে দেখেন আইডিয়া রুট, ঠিক আছে, একটা রুটের মধ্যে একটা আইডিয়া জেনারেট করছে, যে একটা ম্যানুপুলেট করছে এই জিনিসটাকে, বা এটাকে বলা হয় হচ্ছে ব্ল্যাক নেগেটিভ শেপে যে করছে, ঠিক আছে, নেগেটিভ শেপে যে লোগোগুলো করছে, অনেক হয় ভাই, অনেক, ঠিক আছে। তো তো টেক টাইপের কোম্পানিগুলোর লোগো কেমন হবে? টেক টাইপে আইটি টেক বেসড এগুলো আবার ভাই চয়েস করেন না, এইগুলা কিন্তু আইবি একটু 2 নাম্বার জিনিস, ঠিক আছে। যেমন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর, দেখেন শেপটাও খুব সুন্দর দেখতে, একটু ইউনিক টাইপসের শেপ, কাইন্ড অফ এই শেপটা কিন্তু মানে হচ্ছে খুব দেখতে ভালো, এই টেকনোলজি টাইপসের এই যে জিনিসগুলা, ঠিক আছে। তো বিষয়টা হলো যে আসলে কালারাইজ জিনিসটা আপনি লোগো নিয়ে যদি ঘাটাঘাটি না করেন, বা হচ্ছে আপনি যদি লোগো নিয়ে মাতামাতি না করেন, তাহলে আসলে কখনোই নিজের মধ্যে কালারগুলো আনতে পারবেন না। এখানে দেখেন কত সুন্দর একটা লুক দিচ্ছে সে, ঠিক আছে, একটা লোগোকেই 4টা ভাগে বিভক্ত করছে। কালারাইজ, এক কালারের মধ্যে কালার, আবার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, শুধু হোয়াইট ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক, আর এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট, পিছনে ব্যাকগ্রাউন্ড, বুঝছেন? এই দেখেন এই লোগো পারেন বাট কালার জানেন না, এরকম কিছু সুন্দর কালার ব্যবহার করেন, দেখবেন যে মানে লোগোটার ইয়াটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, একটা সুন্দর একটা পারফেক্ট কালার, বা 2টা কালারের মধ্যে রাখার চেষ্টা করুন যদি গ্রেডিয়েন্ট দিতে হয়। যেমন আইটি কোম্পানির লোগো, এরপর আর কি কোম্পানির লোগো আছে? এরপর আর কি কোম্পানির লোগো আছে বুঝলাম না। গার্মেন্টস সেক্টরের লোগো, হ্যাঁ, তারপর হচ্ছে আরে কি করতে গার্মেন্টস কোম্পানি বা গার্মেন্টস কোম্পানির লোগো, ওকে। গার্মেন্টস কোম্পানির লোগো মানে হচ্ছে কেমন থাকবে? এই যে কত সুন্দর একটা কালার দিয়ে দেন, ফুইটা রয়েছে পুরো একেবারে ডিপ কালার মধ্যে ফুইটা রয়েছে, ঠিক আছে। বিভিন্ন গার্মেন্টস কোম্পানির লোগো, এই যেরকম এটা কিসের, এটা কি গার্মেন্টস কোম্পানির লোগো? না না, এটা গার্মেন্টস কোম্পানির লোগো না। এই যেটা হয় এরকম, মেনলি কি কালারের মধ্যে আসছে? এরকম টাইপসের কালার চলে, এরকম টাইপসের কালার চলে, এগুলা টাইপসের কালার চলে। কাপড় জামা টামা এই সেই হাবি জাবি ব্র্যান্ডেড যদি বানাইতে চান, তো ব্র্যান্ডেডের ভিতর যদি আপনি জানেন যে এরকম ব্র্যান্ডের ভিতর, মানে গার্মেন্টস সেক্টরে ব্র্যান্ডের ভিতর দেখেন ব্ল্যাক, আর মানে হচ্ছে ব্ল্যাকের ভিতর বেশি রাখছে, খেয়াল করেন সব ব্র্যান্ডেড মানে কালারগুলো হচ্ছে অলওয়েজ ব্ল্যাকের ভিতর যায়। এটাও তো চিন্তা রাখতে হবে, এটা কত সুন্দর একটা কালার ইউজ করছে। এটা কোন একটা শপিং কোম্পানির লোগো, অনলাইন শপিং কোম্পানির লোগো, লিখেন সার্চ দেন অনলাইন শপিং, অনলাইন শপিং কোম্পানির লোগো দেখেন, অনলাইন শপিং কোম্পানির লোগোর কালার কি, ওদের ট্রেন্ডটা কি, ওদের কালারটা কেমন, এরকম কালার, এরকম কালার, এরকম কালার, এই যে কালার, এই কালারটা খুব ভালো চলে, খুব বেশি চলে, মানে শপিফাই ওয়েব টেমপ্লেটগুলা বানাইতে গেলে বা ইয়া বানাইতে গেলে এই কোম্পানিগুলো যেন অনলাইনে এই কালারটা খুব চলে। এখানে মানে খারাপ কোনো লোগো আপনার সহজে আসবে না, এখানে ভালো লোগোগুলো আপনাকে দেখাবে অলওয়েজ গুগল,
যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কালারাইজ চলে গেছে, চলতেছে বা চলে। ওয়ালমার্ট, এই যে দেখছেন ওদের লোগোর কালার, আপনি এই কালারটা ব্যবহার করতেন, এই দুইটা কালার ভালো হইতো না? সুন্দর হইতো লোগো, আরো সবচেয়ে বেটার হইতো। দুইটা কালারের মধ্যে করলে ভালো। আর যদি একটু কার্টুনিস্ট করতে যান তাহলে একটু গ্রেডিয়েন্ট দিয়ে আর কি কার্টুন বানাইতে হয় আর কি, কার্টুন কার্টুন টেক্সটগুলো হয় না অনেক সময়। তো এই হলো ব্যাপারটা, মানে টোটালি মেডিকেয়ার মানে হচ্ছে মেডিকেল টাইপসের কোম্পানির লোগো কালার কেমন হয় এটাও জানতে হবে, আমার সার্চ দিতে হবে। মেডিকেল কোম্পানি লোগো, মেডিকেল কোম্পানির লোগো আপনি যদি ইউলো দেওয়া বৈশা থাকেন একেবারে মানে হইল এরকম টাইপসের হয়। এই যে এরকমটা, এই কালারটা ইউজ হয় মেডিকেল কোম্পানিতে, এই কালার ইউজ হয়। এই যে মেডিকেয়ার, কত সুন্দর একটা কম্বিনেশন, ঠিক আছে। আবার ওষুধও দিচ্ছে। আবার এই যে একটা দেখছেন কালারটা কি, গ্রিনের ভিতর আপনার হচ্ছে সায়ান কালারটা, সাইনার সামথিং সাইনার ডিপটা আর কি, ঠিক আছে। এই যে দেখছেন এই কালারটা, এটা লাইট ডিপ কালার ব্যবহার করা যায় এখানে। কিন্তু ভাই আপনি আবার ওই মানে হচ্ছে কালার কিন্তু কথা বলে, তাই না? কালার তো কথা বলে। কালার মানে ব্ল্যাক দিয়ে দিলেন, এনে দিলেন কি একটা ব্ল্যাক কালার দিয়ে বসে রাখলেন, ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা মেডিকেল কোম্পানির লোগো। ব্ল্যাককে আসলে কালার কি ডিপেন্ড করে, ব্ল্যাকের কালার মিনিং কি করে বলেন তো? ওইটা মেডিকেলে মানে মেইনলি মিনিং কি করে ব্ল্যাক আমরা সহজে বুঝি? আপনার হচ্ছে একটা ভদ্রতা আছে, এটার মধ্যে একটা মান আছে কালারে, ঠিক আছে, একটা সম্মান আছে। আর এটা হচ্ছে একটা শোক প্রকাশ করে। ব্ল্যাক কালারটা একটা শোক প্রকাশ করে, ব্ল্যাক কালারটা একটা লাক্সারিও প্রকাশ করে, সবই প্রকাশ করে। মানে এমন একটা ম্যাচিউরড কালার, যে কালারটা মানে হচ্ছে আপনার খুব হাইলি লেভেলের ব্ল্যাক কালারটা। আপনি এখানে অরেঞ্জ আসেন, অরেঞ্জ কি কালার মিনিং করে? অরেঞ্জ হচ্ছে ফুটফুটা কালার, মানে একটা মানে কি বলে হ্যাপি হ্যাপি কালার একটা অরেঞ্জ। এটা কোথায় ব্যবহার হবে তাহলে? হ্যাপি শপিং, হ্যাপি এই হ্যাপি অনলাইন কেয়ার, অনলাইন কেয়ার না সরি, অনলাইন শপিং, এরকম টাইপসের অরেঞ্জ কালারগুলো ব্যবহার হয়। তো কালারের তো এই ট্রেন্ডটা জানতে হবে আপনাকে। ট্রেন্ড না জানলে আপনি ডিজাইন করবেন কি? আর ট্রেন্ড জানার জন্য এইভাবে সার্চ দিবেন, তাহলে বুঝবেন যে মেডিকেল কোম্পানির কালারগুলো কেমন হয়। এই এখন এই লোগোটা দেখছেন না, আপনি মেডিকেল কোম্পানির লোগো করতে গেলে এই কালারটা ভাববেন সবসময়, তাহলে দেখবেন যে লোগো ডিজাইনে উইন হওয়ার আপনার চান্সেস অনেক বেশি, ঠিক আছে। এই যে দেখেন এই কালারটা, এই ধরনের কালারগুলা ঘুরে ফিরে ব্যবহার হবে, ঠিক আছে, ঘুরে ফিরে এই কালারগুলাই ব্যবহার হবে। তাহলে ভাই সমস্যা কই? একটু কালারটা নিয়ে একটু ঘাটেন, গুগল করেন, একটু সময় দেন, ঠিক আছে, একটু সময় দেন, দেখবেন যে আপনার ডিজাইনের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। একটু সময় দিলে আপনার ডিজাইনের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। তো এই হলো ব্যাপারটা। তো যাই হোক, তো আরো কিছু লোগো আসলে মানে আপনাদের মানে একদম হাতে ধরায় যদি না বুঝে তাহলে আসলে পারতেছেন না, ঠিক আছে। আচ্ছা, যারা পিসিতে আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রেজওয়ান রনি ভাই, আপনার লেট করে আসেন কেন? একটু বের হইছিলাম, এই কারণে দেরি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে কাজ, আমি একটা জিনিস বলি যে আমি আপনাদের হচ্ছে একটা কাজ দেই, সেটা আমাকে হচ্ছে আপনারা এখনই দেখান যে আসলে ট্রেন্ডের জিনিসটা। যেমন ধরেন আমার একটা কোম্পানি আছে, সেটা কিসের কোম্পানি? সেটা হচ্ছে একটা আপনার হ্যালো, আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা,
সবাই একটু কথা বলেন, সবাই মাইকগুলো অন করেন তো, বাকি যারা আছেন সবাই। জি ভাইয়া। Okay. আচ্ছা, জি ভাইয়া বলেন। ধরেন আমার একটা হচ্ছে এনজিও কোম্পানি। এনজিও তো বুঝেন, এনজিও কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট। এখন এদের মেইনলি কাজ কি? ঋণ দেওয়া। সমস্যা বা ঋণ দেওয়া। ওকে, নন মানে গভর্নমেন্টের আন্ডারে না। ওকে, এরকম কিছু। যাই হোক, যাই হোক, মানে আমার একটা এনজিও কোম্পানি আছে, সেটা এই কোম্পানি হচ্ছে মানে এদের যে কাজগুলা, তো আমি হচ্ছে একটা কোম্পানি খুলছি, সেটা হচ্ছে আপনার কোম্পানিটার নাম জানি কি ছিল, আচ্ছা, কোম্পানির নাম হচ্ছে গ্রিন লাইফ মাল্টিপারপাস কোম্পানি। ওকে, গ্রিন লাইফ মাল্টিপারপাস, মাল্টিপারপাস। আর হচ্ছে ওটা হলো, ওটাকে কি বলে, কোঅপারেটিভ। কোঅপারেটিভ। আর একটা হচ্ছে গ্রিন লাইফ, দ্বারা আমি লিখে দিচ্ছি। ওকে, পাইছেন? দেখেন আমি হচ্ছে ওকে, দেখেন আমি হচ্ছে ইয়েতে দিছি, গ্রিন লাইফ মাল্টিপারপাস কোম্পানি এলটিডি, মানে হচ্ছে লিমিটেড। ঠিক আছে, গ্রিন লাইফ মাল্টিপারপাস কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে আমি বললাম যে এনজিও একটা কোম্পানি। ঠিক আছে, এটা দিয়ে আমাকে হচ্ছে একটা আপনি লোগো বানায় দিবেন। এখন আমার লোগোর মেইন ফোকাস হচ্ছে গ্রিন লাইফ। ঠিক আছে, গ্রিন লাইফ, এটা হচ্ছে আমার মেইন ফোকাস। এখন আপনি এটা কি লোগো বানাবেন? কোন টাইপসের বানাবেন? গ্রিন লাইফ সবুজ কালার দিয়ে পাতা ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স মূলত। ইন্স্যুরেন্স কোম্পানির। তাহলে এখন আপনি এই লোগোটা কোন লোগো বানাবেন ভাই? লোগো তো অনেক ধরনের আছে একটু, তাই না? কোনটা বানাইবেন? হ্যাঁ, বুঝলাম না। হেল্পিং টাইপের একটা লোগো, গুড, সুন্দর একটা কথা বলছেন। বাট মানে এটা হেল্পিং টাইপসের লোগোটা মানে কোন সেক্টরে যাবে? মানে লোগোর তো সেক্টর আছে না, যেমন হচ্ছে মিনিমালিস্ট, অ্যাবস্ট্রাক্ট, ভিনটেজ, তারপর হচ্ছে আরো আছে না, তাহলে কোন টাইপসে যাবে? আইডিয়া নাই। আচ্ছা, এটা আপনি নর্মালি যদি কেউ বলে যে কোনো কিছুই বলে নাই, তার মানে হয় সে যদি তার যদি মানে টাইপোগ্রাফি লাগতো তাহলে কিন্তু বলতো যে আমার টাইপোগ্রাফি, বাট কিছুই বলে নাই মানে হচ্ছে ফ্ল্যাট মিনিমালিস্ট। ঠিক আছে, ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো যাবে, একদম ডিরেক্টলি ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো আপনি বানাবেন। এরপর মানে তার চাহিদা অনুযায়ী সে বলবে, যদি তার হচ্ছে মানে হচ্ছে ভিন্টেজ লোগো লাগে ভিন্টেজ লোগো বলবে, তার যদি হচ্ছে 3D লোগো লাগে 3D লোগো বলবে। বাট যদি কিছু না বলা হয় তাহলে ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো। তাহলে আপনাদের এখন কাজ হচ্ছে যে এই গ্রিন লাইফ মাল্টিপারপাস কোম্পানি ট্রু কালার, ভুল কালার দিবেন না,
যেটা এই সব ধরনের কোম্পানিতে কালার হয় সেই কোম্পানির কালার ইউজ করে আপনি যে কোনো একটা লোগো থেকে কালার ইউজ করতে পারেন, কোম্পানির যে কোনো একটা লোগো কনসেপ্ট ব্যবহার করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু নিউ কনসেপ্টে যাতে হয়। বুঝতে পারছেন? এটা করেন আপনারা। দেখি আমি আপনাদের যতটুকু মানে হচ্ছে বুঝাইলাম যে সার্চ দিয়ে কাজ করবেন, অলওয়েজ সার্চ, আগে সার্চ 10টা মিনিট আপনি আগে গুগল করেন, গুগল করে দেখেন কোন পর্যন্ত আসছে। আপনাদের সময় হচ্ছে মানে এখন হচ্ছে 20 বাজে একটা, আমি হচ্ছে 2টা 15-তে এক্স্যাক্টলি 2টা 15-তে লোগো নিব আপনাদের কাছ থেকে। ঠিক আছে, শুরু করেন। আমি এখানে টেক্সট দিয়ে দিছি, শুরু করেন। পিসিতে যেন কে কে বললো, আমি একটু লিস্টটা লিখে নিই। জি ভাই আজ পিসিতে হোসেন রাবি 1 জন, রেজন রানী 2 জন, সিফাত কবির 3 জন, সামিউল বাশির 3 জন। আমার তো আসছে, কারেন্ট আসছে। আচ্ছা আচ্ছা, ওকে। নিশাত সামিউল, তারপর এই সালাম ভাই, আপনি কি করতেছেন? হ্যাঁ ভাই, আমি 2 কালার দিয়ে যে লোগোটা করছি ওটা একটু দেখবেন, ওটা কালারটা ম্যাচ করছে। অনেকগুলো করছি আসলে, বেশিগুলো লাইটিং কারণে ওটা যখন নিচে আমি শেপ থেকে নিয়েছি তখন কালার গুলো ছিল, ওটা জাস্ট স্ক্রিনশট দিয়েছি। কিন্তু মূল যেটা দিয়েছি ওটা একটু দেখেন, 2 কালার আছে ওটাতে, একটু দেখতে দেখতেছি, আমি তো দেখতেছি, দাঁড়ান। দেখি যদি একটু কমেন্ট তাহলে ভালো হতো। মানে এই যেটা দিলেন 2 কালারের মধ্যে তো আপনি করছেন না, এখানে তো ওখানে আছে 2 কালারের ভিতরে। 2 কালারের ভিতরে একটা দেখছি আমি, আপনি যেটা দেখাইতে চাইতেছেন ওটা আমি দেখছি তো। এই 2টা লোগো মানে একটার মধ্যে 3টা 4টা কালার দিছেন, আর একটা 2টা কালার বলতেছেন না আপনি। এখানে এক্স্যাক্টলি তো 2টা কালার নেই, এখানে আসলে 3টা কালার। সায়ান কালার একটু অবশ্য ডিপ আছে আর একটু মানে ডার্ক আছে, মানে ওই কালার তো 3টে আসলে ঘুরে ফিরে, কালার তো 3টে, কিন্তু না ভাই এইভাবে হবে না। ঠিক আছে, এইভাবে হচ্ছে হবে না, এরকম কালার ইউজ করলে হবে না, আরো কিছু ইউনিক জিনিস লাগবে। ঠিক আছে, ভেরি কমন হয়ে গেছে এটা, একটু ইউনিক জিনিস লাগবে, খাটতে হবে, খাটতে সময় দিতে হবে একটু। ঠিক আছে, আপনি এই গ্রিন লাইফটা করেন। ঠিক আছে, গ্রিন লাইফটা করেন, দেখি এটার মধ্যে কি কি আছে। আমি জাস্ট 10 মিনিটের ভিতরে আপনাদের সবার মানে ইয়াগুলো বলে দিব যে আপনার আর কি কি ডেভেলপ করা লাগবে। করেন এটা, দেন আমাকে। আর কালকে হচ্ছে সবাইকে একটু মানে আমি নোটিশ করে দেব, কালকে সবাইকে থাকতে বলবো না, কালকে একটা মার্কেট প্লেস হচ্ছে দেখাবো, সেটা হচ্ছে এসিও ক্লার্ক। নাম শুনছিলেন কখনো?
জি ভাই, নামটা শুনেছি। এসিওটা একটু আইডিয়া আছে। না না না, ওটা হচ্ছে এসিও ক্লার্ক। ওটা হচ্ছে একটা মার্কেট প্লেস, ফাইবারের মতো গিগ খোলা যায়। ও আচ্ছা। শুনি নেই ভাই, নতুন। ঠিক আছে, ওটা দেখাবো কালকে। ওটাতে হচ্ছে কাজ করবেন কিছু, ওটাতে কিছু কাজ করা লাগবে। আর সবার কি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আছে? জি ভাই আছে। না ভাই। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট যদি কারোর না থাকে সমস্যা নেই, খোলা লাগবে না এমন আর্জেন্টলি। যদি আপনার আপনার প্যারেন্টস ভাই বোন তো আছে অবশ্যই, তাদের অবশ্যই আছে। ঠিক আছে তো? স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে। কোন ব্যাংকে? এসআইবিএল। SIBL। ওকে, আচ্ছা বুঝছি। আইএফআইসি ব্যাংকে এটা কি ইন্টারন্যাশনাল হয়? IFIC দেখতে হবে, IFIC কি আছে কিনা। আমার ওইটাতে খোলা আছে, জাস্ট খোলাই আছে আর কি, আর কিছু নাই। না, একটা রানিং ব্যাংকের অ্যাকাউন্ট নিলে ভালো হয়। আপনার প্যারেন্টস বা হচ্ছে কারো যদি থাকে ওটা নিয়ে। আর ব্যাংক অ্যাকাউন্টগুলো একটু রেডি রাখেন। আমি হচ্ছে ফাইবারে হচ্ছে কিভাবে উইথড্র করা যায়, পিওনিয়র অ্যাকাউন্ট দেখাবো আর কি। হচ্ছে পিওনিয়র অ্যাকাউন্টগুলো হচ্ছে দেখাবো এই কয়েকদিনের মধ্যে। হচ্ছে পিওনিয়র অ্যাকাউন্টগুলো দেখা দেবো, বুঝছেন। আর এসিও ক্লার্কটা দেখাবো, ওইখানেও কাজ করা যায়। ফাইবারে যদি আপনার বেশি প্রবলেম হয়, ওইখানে হচ্ছে ছোট ছোট কাজ আছে, ওগুলো করে নিতে পারেন। ঠিক আছে, আর ওগুলা করার জন্য হচ্ছে যা যা করা লাগে আমি হচ্ছে দেখাই দিব। তো ওখানে বড় কাজও করা যায়, ছোট কাজও করা যায়, দুইটাই করা যায়। তবে সহজ আর কি, মানে মার্কেটে কাজ করাটা আর কি সহজ বেশি। ফাইবারে তো অনেক মানে হার্ডলি মানে হচ্ছে ট্রাই করা লাগে। এতে মানে হচ্ছে এসিও ক্লার্কটা আমি হচ্ছে দেখাই দেবো আপনাকে।
শাকিল ভাই কোন হয়ে আপনি ভাপ और बाजी में मारन में আমার লাগে মেয়ে হুম 30 সেকেন্ডে আহেন না মেয়া 30 সেকেন্ড হারান মিয়া হনে বাইরেছেন কি আপনার কই ছিপে বাইরে এবার আমি হ হ আইতেছি দাঁড়ান
ওয়াইফ ওয়াইফ কি ওয়াইফ ও এ ওয়াইফ কাজল ওয়াইফ কাজল মানে কি কি রে দেখি না তার দেখতে দেখতে ও মানে লাগন দিতে রে আমি বলি 200 টাকা দিয়ে 3 জিবি নিলাম না 10 জিবি আপনি কিভাবে ডিল করে রাখতে তাই আমার তো কিনতে লাগবে সমস্যা এরা আমি দেখি না বাইরে থেকে আমি বলতে পারি নি কানেক্ট করে করে বাকি আমি জান কত খুশি নিবা দিছে নিবা যে তোমার আজকে বহু লেখা খানা উনি আজকে বহু লাগা এসে রাতন বাইরে যাবো আর খাটো নিয়ে কত খুশি আবার খালি ছাড়ো 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 এটা ছাড়ো 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 না এক এক ছাড়ো তাই গাছে আবার কাটা লাগবে না দাঁড়াও দাঁড়াও আমার ঠিক দাঁড়ায় না করে দেবো আজকে নিবো ছিলাম না তুমি ঘুমানো বাদ করে আসলাম জানি ও দুজনের মন রক্ষা করবোই বেড়ালাম না তো না করি না হেই পাগল রে পাগল হইছে কি অবস্থা কত দূর বাকি কে আছে শেষ করা সবার কমপ্লিট টাইমস আপ সবার কাজ শেষ আব্দুল মুমিন তারপর হচ্ছে আনানিয়া বলেন জি ভাই আমরা দিচ্ছি কাজ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আর
বাকিরা তো মনে হয় মোটামুটি সবাই হ্যাঁ, আমি তো দিয়েছে। বলছিলাম আচ্ছা 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 ঠিক আছে ওকে। আচ্ছা প্রথম আসতেছে হচ্ছে এটা, ঠিক আছে। এটা কার দেখেন, এদিকে আসেন, স্ক্রিনে আসেন। এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা হচ্ছে কার? সালমান আহমেদ। আচ্ছা ইব্রাহিম। আচ্ছা এটা এটা হচ্ছে মানে লোগোর আসলে মানে হচ্ছে কিছু ইয়া থাকে, যেমন আমি বলছি যে হেডলাইন কিন্তু গ্রিন লাইফ থাকবে, মানে আপনি হেডলাইন আর হচ্ছে মানে সেকেন্ডারি লাইনটা একসাথে করে দিছেন। আমি ভাবছি পুরোটা এমন একটা হিসেবে হেডলাইনটার মতো পুরোটা আমি তো বলেই দিলাম এটা, তখন এগুলা চেঞ্জ করতে হবে। এটা ঠিক আছিল, গ্রিন লাইফ একটা জীবন্ত বানাচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। আরো কিছু কালার কম্বিনেশন কিছু ভালো করতে হবে আর কি। এটা ঠিক আছিল, গ্রিন লাইফ এটা পারফেক্ট চলে, খুব সুন্দর কালার কম্বিনেশন প্লাস হচ্ছে কিছু ইয়া ডিজাইন দিয়ে এখানে হচ্ছে বসেছে। বাট গ্রিন লাইফ হয়তো সে হাইলাইটস করছে খুব সুন্দর করে, ঠিক আছে চলে। এটা কার? এটা আমার ভাইয়া। আচ্ছা এটা ঠিক আছে ওকে। তারপর এটা ভাই সামিউল বাসার, এটা আমার। আচ্ছা সামিউল বাশার গ্রিন মাল্টিপারপাস কোম্পানিকে বানাইছে, তবে চলে, সমস্যা নেই, ভালোই। পিছনে ব্যাক কালার দিলে ভালো লাগতো, একটা পিছনে একটা কালার দিলে আরো বেটার হইতো, হোয়াইট টাইপসের বা যে কোনো ফুটন্ত টাইপসের কালার, এমনি ঠিক আছে। আর এইগুলো আবার একটু লেগে লেগে গেছে কেন, এগুলো একটু ফাঁকা হবে, এই যে এইগুলো একটু ফাঁকা হবে, অ্যালাইনমেন্ট গুলা ঠিক রাখতে হবে আর একটু ফাঁকা হবে, ঠিক আছে চলে। এটাও চলে। এটা এটা মনে হয় যে একদম টোটাল কপি করছে। ভাইয়া কপি করে নাই, আমি নিজে করছি এটা ভাইয়া, কপি করেন মানে না ওটা এটা। দেখে করছি, তবে ওটা দেখে করছি ভাইয়া। এই নেই মানে টেক্সের ইগুলা ঠিক নাই, বুঝছেন? আপনার আইকন ঠিক আছে কিন্তু টেক্সট গুলা ঠিক নাই, টেক্সট ফন্ট গুলা ভালো ব্যবহার করতে হবে, জি ভাইয়া, ওটা ফন্ট গুলা ভালো আসলে আর তাড়াহুড়ো এইটা করতেছি তো তার। তাড়াহুড়ার ভিতরে ঠিক রাখতে হবে, আস্তে আস্তে ঠিক হবে। লোগো দেখবেন আরো এই যে এরকম টাইপসের ফন্ট গুলো, কিন্তু এটা 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 বললাম যে এটা কে করছিল? আমি কাফি ভাই। আচ্ছা কাফি ভাই হচ্ছে এটা, এই যে এটা আমি বলছি কি এটা ছোট হবে, এই যে বাকি লোগোগুলা দেখেন না আপনি, এদের দেখেন একটু টেক্সটটা কিন্তু ছোট, এই যে টেক্সটটা একটু ছোট, মানে হেডলাইন বড় রাখেন সমস্যা নেই, হেডলাইন নিচে যে সাব লাইন গুলা থাকে এগুলা ছোট হয় সব সময়, এটা তো ওইটাতে বাড়তি হয়ে গেছে, এদিকে বাড়তি ওদিকে বাড়তি, রাতে দেখা যাচ্ছে কিন্তু এলাই। এলাইন করছে ঠিক আছে কিন্তু এটা তো বাড়তি দেয়, কারণ এটাতে ছোটই হয় অলওয়েজ, ওটা ঠিক করতে হবে। তারপর এটা দিছে একই সেম, আর এইটা আবার কি এত মোটা হয়, এটা কি ফন্ট? এটা এই ফন্টে যায়? এটা এই ফন্টে যায় না, বুঝছেন? এই ফন্টে এটা যায় না, এই লোগো আমি বলি গ্রিন লাইফ, গ্রিন লাইফ লোগো, ঠিক আছে। গ্রিন লাইফ লোগো দেখেন কি ফন্ট ইউজ করছে, এই দেন কত সুন্দর ফন্ট, এই যে কিছু সেন্সরি ফন্টস, এই যে দেখছেন পুরা টোটালটা আপনি কপি করছেন, আমি বললাম না। জি ভাইয়া, ওটা দেখে আমি ওই রকমই করছি আর কি, আমি just না 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 অন্য না কোনো ডিজাইন করি নাই, তবে এই আর কি। এইটাই ওটা দেখে করতে হবে, ওইটা এই দেখে যে এইটি চেঞ্জ করতে হবে, তো এই যে এইগুলা দেখছেন গ্রিন এনার্জি মানে হচ্ছে এগুলা, তো এগুলা চেঞ্জ রাখতে হবে, ঠিক আছে, এগুলা চেঞ্জ রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ, এইগুলা চলবে না, আসলে এই কাজ ফন্ট করতে চলবে আমার না, পারি না ফন্ট ভাইয়া, যার কারণে ওই রকমই সেম টু ট্রাই এই করছি। যে এই যে কত সুন্দর ফন্ট, আপনি এই ফন্টটা খুঁজে বের করতেন, এই ফন্টটা খুঁজে বের করেন, ফন্ট তো আপনার কোনো সমস্যা নাই, ফন্ট এইটা খুঁজতে পারেন না, ফন্ট খুঁজে বের করে তারপর এই ফন্টটা ইউজ করবেন, এই যে কত ভাই এটা সুন্দর। বুঝবো কিভাবে এটা কি ফন্ট, মানে ছবি দেখে? দাঁড়ান আমি দেখাই দিতেছি তাইলে। আর এরপর হচ্ছে এটা কার? এটা তো বললাম আমি, এটা তো সেম। এইটা পিছনের কালারটা কেমন কেমন যেন হয়েছে, মোটামুটি ঠিক আছে, কিন্তু নিচের টেক্সট কই? নিচের টেক্সট নাই। আর এটা করছিল কিন্তু গ্রিন লাইফ, কি আমি পুরোটা বুঝছি একটা নাম, আমি আপনার একটা কথাটা শুনিনি তাহলে ট্যাগলাইনটা আর ট্যাগলাইন তো আমি লিখে দিছি এনে মিটে, এই যে এখানে লিখে দিছি। একবারে ওটা বুঝছি যে একবারে এটা না 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 না
এটি ভালো করে খেয়াল করে করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এইটা তো সেম গেল, এটা আর এইটাও মানে হচ্ছে গ্রিন লাইফ একসাথে হয়েছে কোনো মানে হচ্ছে, এটা কথাই বললাম। ঠিক আছে। এটা তো আগেরটাই, আর বাকিদের কাজ কই, বাকিরা কি দিছেন? তো যাই হোক, যাদের যাদের যেভাবে বললাম, এই যে ফন্ট থেকে কিভাবে হচ্ছে মানে লোগো থেকে কিভাবে ফন্ট খুঁজবেন, যেমন এই ফন্টটা খুব সুন্দর, লাইটলি ফন্টটা ভালো লাগতেছে, দেখেন কত সুন্দর, ধরেন এটা আপনার দরকার, সেভ দেন, এই ফন্টটাই দরকার, এক্স্যাক্টলি এই ফন্টটাই দরকার, সেভ দিলাম। ওকে, সেভ দিয়ে কোথায় রাখছি, কোথায় রাখছি, কই রাখছি, আচ্ছা রাখছি মনে হয় কোথাও, সেভ অ্যাজ ডেস্কটপ ডেস্টিনেশনেতে দিলাম। আচ্ছা, এই যে হ্যাঁ, তো এইটাকে হচ্ছে আমি একটু ক্রপ করে নিই, মানে আমার ফন্টটা দরকার, লোগোটা দরকার না, ফন্ট দরকার, তো এখান থেকে একটু ক্রপ করে দেন, ধরেন কন্ট্রোল জেড, এখান থেকে সিলেকশন নিয়ে আমি হচ্ছে ধরেন ক্রপ করে দিলাম, এখান থেকে ক্রপ। ওকে, এটা হচ্ছে সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দিলাম। এই যে শুধু গ্রিন লাইফ লেখাটা আছে এখন। এই ফন্টটা খোঁজার জন্য কিছু ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে গুগল একটু সার্চ দিলে হচ্ছে ফন্ট ফাইন্ড, ফন্ট ফাইন্ড, হোয়াটস ফন্ট এটা আছে, তারপর ফন্ট স্ক্রল, হোয়াটস, ওকে, গুগল আছে ফন্ট ফাইন্ডার, গুগল ক্রোমের হচ্ছে ওয়েব স্টোরে, এটা হচ্ছে ফন্ট ফাইন্ডার, হচ্ছে এটা হলো মানে যে কোনো ওয়েবসাইট থেকে খুঁজে, ঠিক আছে। যেমন আমার এখানে অ্যাড করা আছে একটা, যেমন ওই ওয়েবসাইটটাকে যদি রিড করতে হয়, ওকে, এই যে এখানে রোবোটো ফন্ট, এটা ঠিক আছে, এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, ধরেন আমি এখান থেকে খুঁজবো, অনেক সময় এক্সটেনশন কাজ করতে নাও পারে, তো ফন্ট স্ক্রল বা হোয়াটস ফন্ট এখান থেকে গিয়ে হোয়াট ফন্টসে ধরেন এখানে দিলেন, আপনি একটা ইমেজ আপলোড করে এখানে ডেস্কটপ থেকে এই ইমেজটা আপলোড, ওইখানেও গিয়ে আপলোড দিই, দুই জায়গায় খুঁজি, সমস্যা নেই, খুঁজেন দুই জায়গায়, যে কোনো একটা জায়গায় খুঁজলেই পাবেন। এই যে এখান থেকে দেখেন ফন্টগুলা ধরবে, ও অটোমেটিক ধরবে, এই যে ধরে নিচ্ছে, দেখছেন যে ফন্ট ও খুঁজছে। এখন হচ্ছে ম্যাচুরেট, এই দেখেন কি ফন্ট, এই ফন্টটা আছে, এই ফন্টটা আছে, এই ফন্টটা আছে, এগুলো আবার কেনা ফন্ট আছে কিছু $14, কেনা ছাড়া আছে, যেমন এটা যেমন হচ্ছে এই ফন্টটার নাম কি, বিটেন সেমি লাইট, এগুলা যদি খুঁজেন, এই যে এটা আছে, হ্যাঁ, তারপর জেটি লেনোভো ডেমি বল, তারপর এইটা আছে সুপার ক্লাস, এগুলা ফ্রি ফন্ট লেখা থাকলে ফ্রি দিবে, যেমন ফ্রি ফন্ট হচ্ছে যদি এরা হয় কোন ওয়েবসাইট থেকে আসছে এটাও দিয়ে দিবে, এই ওয়েবসাইটে একটা ক্লিক করেন, এই ওয়েবসাইটে গেলে আপনি এই ফন্টটা পাবেন। এই যে ভাই বাংলা ফন্টগুলি খুঁজার কি কোনো মাধ্যম আছে? বাংলা ফন্টের জন্য আলাদা ইয়ে আছে। আচ্ছা, ধরেন এখন আমি এটা খুঁজতেছি, একটু দেখা দিবেন ভাই। বাংলাটা আমি পাইনি এখনো, ঠিক আছে। এই যে একটা দেখেন আব্রত লাইট, তারপর মেনুয়াল সেন্স, এই যে এইখান থেকে দেখেন ওই ট্যাপসের আপনার কোনটা বেটার লাগতেছে, এই ট্যাপসের বেটার আমার এটা লাগতেছে $30। আচ্ছা, $30, ওকে, $30 দিয়ে তো ফন্ট কিনেন, আর কেউ কিনে ভাই এটা রোবোটো ফন্ট, রোবোটো ফন্ট, ঠিক আছে। রোবোটো লাইট আর রোবোটো বোল্ড। তো আমার দরকার এইটাই, ধরেন যদি দরকার হয় আমি এটা সার্চ দিব। ওকে, এই যে মাই ফন্টসে পাওয়া যাবে, হোয়াট ফন্টসে আছে, আরো কিছু হচ্ছে ফ্রি, এই যে ফ্রি ফন্টস, ফ্রি আব্রত ফন্টস, এখানে ফ্রি আছে, মাঝখানে এ আছে, এ হবে না তো, এ রোবোটো, শুধু রোবোটো আছে। ওইটা এইটা টাইপসের একটা এক একটা, ঠিক আছে। এটা কই গেল ফন্টস, কই এখান থেকে জিরো ফ্রি আব্রত, ও না, এটা ফ্রি দিবে না, ঠিক আছে। আর যদি রোবোটো লিখেন, এই যে রোবোটো লাইটস, এই যে গুগল ফন্টসে পাওয়া যায়, তো রোবোটো এটা দেখাই যায়, এখানে দেখা যায় রোবোটো ফন্টস, যেমন এক্সটেনশনটা অ্যাড করা নেবেন, হোয়াট ফন্টস নামে একটা এক্সটেনশন আছে, হোয়াট ফন্ট, এই যে অ্যাক্সেস করে এক্সটেনশনটা গুগলে অ্যাড করে নেবেন,
তাহলেই তো হয়। যেমন আমি হচ্ছে চাচ্ছি এই ফন্টটা খুঁজবো, ঠিক আছে, এটা কি ফন্ট, এটাও যদি রোবট আসে তার মানে বুঝবেন ভুল, ঠিক আছে, ভুল। দেখছেন কাজ করে করে না। সবই যদি রোবট হয় তাহলে তো হইলো না। এটা ফন্টস, কারণ এটা ইমেজ, ইমেজ থেকে ফন্টস কিভাবে সে চুজ করবে? ওকে, তো এটা সেভ দিয়ে ওইভাবে এই যে হোয়াট ফন্টস বা এটি ফন্টস খুঁজে তারপর আপনি হচ্ছে ইউজ করবেন। বুঝতে পারলাম বিষয়গুলা। ফন্টস গুলো খুঁজতে হবে, ফন্টস গুলো প্রফেশনাল ফন্টস ইউজ করতে হবে, তাহলে না একটা লুক আসবে ভালো। না খালি ফন্ট যে কোনো ফন্ট দিলেই হইলো না, ওয়েনে যে ফন্টগুলো ওরা ইউজ করছে ওই ফন্টগুলো নামান আপনি, তাহলে দেখবেন একটা লুক ভালো আসবে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক আজকে এই পর্যন্তই থাকলো। আর নেক্সট ক্লাস হচ্ছে কালকে। কালকে হচ্ছে এসইও ক্লার্ক মার্কেট প্লেসটা দেখাবো আপনাদের, ফাইবারের মতোই সেম। ওই মার্কেট প্লেসে হচ্ছে কিছু গিগ টিগ ওপেন করতে হবে। তো ওইখানকার জন্য হচ্ছে আপনারা 4টা গিগ মানে রেডি রাখবেন, মানে 4টা পিকচার দিয়ে ওখানে রেডি। ওখানে কিছু কাজ আছে, আমি ওইটি দেখাই দিব, ঠিক আছে, মানে মার্কেট প্লেস আসলে আমি দেখাই দেবো কালকে ওই মার্কেট প্লেসটা দেখাবো। ওকে ঠিক আছে তাহলে। ভাই আপনি গুগলে একটা এসইও দেখাতে দিয়েছিলেন না ফাইবারের জন্য? গুগলে এসইও আবার কেমনে দেখাবো? বললেন না ওই 3-4 দিন আগে যে একটা দেখা দিবেন। ও আচ্ছা আচ্ছা, ওইটা হলো ইয়ার ফাইবারের জন্য গিগ মার্কেটিং। হ্যাঁ গিগ মার্কেট। এসইও বলতে, আচ্ছা ঠিক আছে, ওইটা হচ্ছে কালকে দেখা দেবো নি। হ্যাঁ কালকে ওই ক্লাসটা নিব, তো কালকে হচ্ছে দেখা দেবো। ওকে আচ্ছা ওকে ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ওকে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। টিপু